এ শানুর মা, তোকে ভাত বার আমার খিদে লাগছে, আমি হাত মুখ ধুই যাই। লবণ নেই তো? সময় আবার ফোনটা দিলে কিরা? হ্যালো, এই আসো ভালো? আমি আইছি একটু এই কোলায়, আমার একটা জায়গা পছন্দ হয়েছে, জায়গাটা একটু রাখা লাগবে। আর ওই লোক ওই দুইজন পাড়া তুই, হ্যাঁ ওই পাড়া আমার টাহা, পাড়া আমার টাহা লাগবে এই জায়গা রাখলে। আর ডাক্তারি ফেরাইস আর গ্রামের মানুষ গেছে চালাক গিয়ে কেরাছি জিয়েত না। আচ্ছা ভালো, তুই ভালো বাড়ি তো বেড়া, হেডা বড় কথা না। তুই তুই তোর অবস্থায় বেলকা, তুই এখনো তোর বাপের লাগ কৃষি কাজ টাজ করো নাই? আমি বাড়ি বই হন মুখে আব্বাল্লা কৃষি কাজ টাজ করি স্যার, আর গ্রামের বাড়িতে তো কোনো কাম কাজ নাই। ওর বিকি আর থেকে তোর বাপের দার কইটইয়া 5 লাখ টাকা জোগাড় হর। আমি আমার দ্বার ভালো একটা বিষয় আছে, এই বিষয় চলে যা দিয়ে নে। তো মোরা গরিব মানুষ, আর মোক কে 5 লাখ টাকা করার সম্ভব আছে? আছে দুইটা গরু আর ওই একটু না জায়গা, হ্যাঁ 5 লাখ টাকা হইবি? ওই বেন তুই বেড়া বন্ধু দেখে তোর লাগে একটু কম লইলাম, অন্য কেউ হইলে আমি 7 লাখ টাকার কমে 20 ছাড়তামই না। ঠিক আছে, আব্বা তার যাই কই দেখছিল। আর যাও কথা বাড়ি যাই, আবার লাগবে ভালো কথা। আব্বা খাল কি কথার কাম আছে ক? আমার আবার কোলা যা রাখবে, তোর মায়ের তোর সকাল কোলা যাইতে কয় নাই? হ্যাঁ তাড়াতাড়ি দেখ, আবার তাড়াতাড়ি আমার কোলা যাওয়ার কাম আছে। হাকিম কাকুর বলা বিদেশ দিয়েছে, আর আমার বিদেশ নেওয়ার কথা কইছে, 5 লাখ টাকা লাগবে, কেমনে দেন? আমি জানি টাকা দেবেন 5 লাখ। এখন তুই এরকম কথা কইলি, মোরা গরিব ঘরে মানুষ 5 লাখ টাকা কমে পাবো? কৃষি কাজ কাম করে খাই, আছে 2টা গরু আর একটু কৃষি জায়গা আছে, 5 লাখ টাকা তুই বিদেশ যাচ্ছ, 5 লাখ টাকা কমে পাবো আমার ক? ওই বেশি কিনে দেবেন, দিলে আমি তো বিদেশ গেলে আল্লাহর রহমতে আল্লাহ দিলে অনেক কিছু করতে পারবো। এই সময় গরু বছর কিনতে পারবো। এখন তুই গরু বস্তু কিনতে পারবি আমি বুঝলাম, মোরা যদি জায়গা যদি বেশি আর ওই দালাল যদি খারাপ হাতে যদি পড়ে, তুই যদি ধর খারাপ বিষয়ে দেয়, খারাপ কাজে পড়ো, তাহলে তো তোর কাম কাজে সমস্যা হইবে। তার ধরে মোরা খেলে আমার জায়গা জমি সব যাইবে, তাহলে কি দেশে বা আমাকে ক? আমরা গরিব মানুষ, তোরা এইসব বুদ্ধি দেশ করে এটি বিদেশ যাওয়া তোর দরকার নেই। এখন আমি বিদেশ যাবো, 5 লাখ টাকা আমি কেমনে দেবেন আমি বুঝি না কিছু। আমার কথা এই পর্যন্ত, টাকা না দেন ঘর বাড়ি আমি গেলাম, আমি গেলাম। দাদা তোরা এই গরিব ঘরে পোলা বানাই এরকম হরো, আমার মাথা ঘুরে এই বৌদ্ধনাথে কয়া লাগবে কি দশ হয়। আছে 2 কাটা জায়গা, একটা গরু, এই যদি আমার বেচা লাগে কিরা তাল দেয় আল্লাহ জানে। আসমুরা বলে এরকম ব্যাপারটার মধ্যে দুটো চাল টোল দেবে ভাত এও না, আমার ভালো লাগে ঘরের মধ্যে থাকা যায় বলে এই যে পশু কিন্তু বর দেওয়া দেয়। এ কমে এদিকে আও, কথা কাম আছে। কোলা কোলায় গেলে কইছে যে ওই পাশে এটা ওইখানে বিদেশের বন্ধু নাকি, ওইটা বলে কইছে রে বিদেশে নেবে, এর পিনে 5 লাখ টাকা কইছে রে দেখতে রে, তাহলে ওরা বিদেশ নিয়ে যাবে, ভালো বিশ্বাস বলে কোলায় তোমার লাগাই কিনে দিতে পারে যে বিদেশ যাবে। এখন কও মুই এত টাকা পাবো কই? কমে কামাতে মোরে কপলা এখন কি করবো, একটা বলে আছে একটু গরু, একটু ওই কৃষি দিয়ে একটু জায়গা আছে, ওর যদি আমি বেশি তাহলে আমি খাবো কেমন, চলবো কেমন? ওর দানাটা ভবিষ্যৎ আছে, ও বুঝবে না, ও আবার দেবে না, ওই গেলে ভবিষ্যৎ আছে এটা তো বুঝি,
মুখ আর্থিক অবস্থা তুমি জানো, বা এই দৈনিক কাজ করে কৃষি কাজ করে খাই। হ্যাঁ, তুই কেমনে 5 লাখ টাকা জোগাড় করবো? ওই কিস্তি মিস্ত্রি যদি গরু বসে বেশি যদি পরে যদি পোলা কোনো যায় ঝামেলায় পরে দালালে ফক করে তার তো সব যাইবে ভিডিও বাড়ি সব। ও জোগাই দেবে আমি খাওয়াম জানো বন্ধু ওর হ্যাঁ জল যাচ্ছে না। আচ্ছা কোচ যখন পোলা এবার দেখবো চেষ্টা করবো না আল্লাহ যা হয়। একটা পোলা আমার মাথা ঘুরে আমার কি হয় বাপ্পা। আচ্ছা জান যা আছে তুই বাচ্চা জানবো বাচ্চা আমার বুঝে। ভাই গরু এই দুইটা আমার কারণ দেখেন আর পছন্দ হয় না। পছন্দ পছন্দ হইবে আনি তুই চাইছেন কত? ভাই গরু তো আমার হাতালে আমি 1,80,000 দিয়ে আমার এই দিচ্ছা আমি পারা 10 কমান্ড রাখতে পারি আমি। না ভাই গরুর দাম অত নাই, 1,35,000 দিতে পারি, দেবেন না তুই? এখন ঘটনা হচ্ছে ভাই এটা হাতালে গরু আমার, এত তো কোনো সমস্যা নাই। এখন আমার কথাটা থাও, আমি আর কথাটা বাড়াইয়ে 1,40,000 গরু লেগে গরু এখন নেবেন না বিকেল নেবেন? নিমেন বিকেলে। আচ্ছা আমি বিকেলে আইয়ে টাকা পয়সা তো ব্যাপার, বিকেলে ভাই টাকা নগদ দিলে আমার পোলা বাইরে দিক তো টাকার বসে দেওয়া লাগে। আচ্ছা তো আমি বানা রাখ, টাকা খাই দিবেন? বানা রাখবেন না? হ্যাঁ টাকা খাই দিবেন। কথা কি দেবেন? গরু ছাগল সব বেচলাম পোলার বিক্রি কিনে। আল্লাহ তোরের ভালো মতো নিয়ে দিল। এ শানু এদিকে আয় তাড়াতাড়ি ঘর দিয়ে এদিকে আয়, একটু কামার আমার খোলা দেওয়া লাগবে। খারাপ হয়নি কি আব্বু কল? বলাইছি তো কথাটা কইছিছি, জায়গা জমি গরু ছাগল দেয়ালে আমি সব বেচছি। তুই বিদেশ যাওয়ার কথা কইছি, আমার একটা পোলা আমি সব বেচছি। আমি 5 লাখ টাকা আমি জোগাড় করছি যেরকম কষ্ট করিয়া। আমি মনে করিস করলে তুই আমার একটা পোলা এই পিনে তোর লেগে আমি 5 লাখ টাকা জোগাড় করছি। এখন তুই 5 লাখ টাকা তোর হাতে আমি দিই, তুই আমি দালালের দে যা কর আমি করছি। আমার তোর টাকা দরকার। টাকা কি আমি লাগে? টাকা আমার লগে ব্যাগেই আছে। আমার কইছি তোর মায়ের আইতে যে সকালে পোলা টাকা লাগবে, টাকা ম্যাচ করে দিয়ে ম্যানেজ কষ্ট করছি, টাকা আমি সাথে বন্ধ দেবো। ঠিক আছে দিয়ে যাইবে। আচ্ছা দা সাবধানে যাই। ঠিক আছে। আর আল্লাহ জায়গা জমি সব আল্লাহ জানতে আর আল্লাহ একটু দিতাই। আব্বা তো টাকা দিয়েছেন, বন্ধুরা একটা ফোন দিয়া ওর টাকা করতে। হ্যালো হ্যাঁ বন্ধু, আমি টাকা জোগাড় করছি, তুই আমার বাড়ির সামনে আয়, টাকা তো বেশি হলো গিয়ে ওদিকে যাওয়া যাবে না। ঠিক আছে আয় তোর আহি। তোর তো টাকা লই গাছ করলাম বন্ধু, এই নে টাকা নে, আমি গুন্ডে টুলে হলো। ঠিক আছে সব না? হয় গুন্ডে লাখ আর গোনা লাগবে না, তুই বন্ধু বন্ধু তোর ঠার কি গুণ। আর তুই ঘর যাতায়াত তোর বাড়ি যা, আমি তোর ফ্লাইটের ডেট মিট কবে কি পরে কমানো ফোন দিয়ে জানি। ঠিক আছে ওই নাম্বার চালু রহিস। ঠিক আছে আমি ভাই এবার ফোন দিয়ে একটা মিথ্যাটা কই দি, আর ডানা এখানে এটা বুঝোই কি ও বসবে না, গ্রামের মানুষ আছে। হ্যালো বন্ধু। হ্যালো বন্ধু, কি খবর? কাম তো একটু গড্ডি গেছে, তোরে যে দালালের দ্বার দিয়ে টাকা দিয়ে পাঠাই লইলাম, হে দালাল এখন টাকা টোয়া লই পলাইস। কি করবি মুশাস জানলে ভাবে বেশি কিনে দিতে ভাবে আগেই করলে মুই পথের ফকির হয়ে গেছি। এ বন্ধু আমার এখন আর কিছু করার নাই বন্ধু, এখন কান্দাকাটি করিস না বন্ধু। বাপে ইয়ে হনলে একটু করা মানুষ যাইবে মরিয়া। আর মাওলাই আমার কমালে আনলে নামাজ টামাজ পর আমি রাখি। ভালোই হইলো 5 লাখ টাকা দাম হয়ে গেলে। তাহলে 1 মাসের মধ্যে এরকম কয়েকটা দাম মারতে পারলে আমার 5 তলা ফাউন্ডেশন হয়ে যাইবে। ভালোই